হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ বুধবার আর সকাল এখন বাজে 8টা। আমি আজ সকালেই স্নান করে নিয়েছি, কারণ আজ রয়েছে গুরু পূর্ণিমা। আর আমার গুরু দীক্ষা নেওয়া হয়ে গেছে, তাই যখন থেকে গুরু দীক্ষা নিয়েছি তারপর থেকেই এই গুরু পূর্ণিমার ব্রতটা করি। সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল দিয়ে নিয়েছি। আর এদিকে এরা এখনও ঘুমোচ্ছে, সেজন্য বিছানাটা এখনও গোছায়নি। তো তারপর চলে এলাম চা বানাতে। এমনি দিনে তো মাই চা বানিয়ে নিয়ে আসে, আর আজ যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, তো মাও একটু ব্যস্ত রয়েছে, সেজন্য আমি চাটা বসালাম। আর আজ তো ভাত মুড়ি কিছুই খাবো না, সেই জন্য মা এদিকে পরোটা বানাবে। তারপরে এদিকে চা নিয়ে বসে পড়েছি। পরোটার সাথে হবে ঘুগনি, কিন্তু ঘুগনিটা করতে যেহেতু টাইম লাগবে, সেই জন্য আপাতত খাওয়ার মতো এখন অল্প করে আলু ভাজা করে নিচ্ছি। আর এদিকে মা পরোটাগুলো করে নিচ্ছে, তো আমি এদিকে পরোটা নিয়ে বসে পড়েছি। পরোটা আর আলু ভাজা খাওয়া দাওয়ার পর মা এদিকে ইরার জামাগুলো ধুয়ে ডেটল দিয়ে দিয়েছে, আর আমি এদিকে মেলে দিচ্ছি। আকাশের তো কোনো ভরসা নেই, কখন বলতে কখন বৃষ্টি নেমে যাচ্ছে। তো তবুও যেটুকু রোদ বেরিয়েছে এখন আপাতত মিলে দিই, আবার যখন বৃষ্টি নামবে আবার তুলে নিতে হবে। আর এইদিকে ইরা উঠে পড়েছে, তো ওকে খাইয়ে এখন ওকে স্নান করিয়ে দেবো। তো এইদিকে আমার ইরা সোনা স্নান হয়ে গেছে। তারপরে যে এদিকে দুপুরে হয়েছে ঘুগনি, তো এখন এই যে পরোটার সাথে ঘুগনি নিয়ে বসেছি। আর এইদিকে বাপি নিয়ে এসেছে 1 বালতি পেয়ারা। এগুলো সব আমাদেরই গাছের, আমাদের খামারে যে পেয়ারার গাছগুলো রয়েছে ওইগুলোতে হয়েছে এত পেয়ারা। তারপর সন্ধ্যাবেলায় আবার নিয়ে বসেছি পরোটা আর চা। আর চা খেয়ে এদিকে ইরার জামা কাপড় কাঁথা সব একটু গুছিয়ে নিচ্ছি। তো ইরা এখন ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে যতটুকু কাজ হয় আর কি। আর এই ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করে তাকে এডিট করে পোস্ট করতে আমার একটু টাইম লাগে। তো আর এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু প্রায় গোছানো হয়ে গেল। আর এদিকে রাত্রিবেলাতে আবার মা পরোটা বানাবে। তো তারপর লাস্ট বারের মতো আবার নিয়ে বসে পড়েছি আজকে পরোটা আর ঘুগনি।